হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি যশোর জেস গার্ডেনে। আমাদের এই জার্নিতে সাথে আছেন রানা। রানার তার অভিব্যক্তিরা শুনতে চাচ্ছি। আসলে ওইখানে কেমন ধরনের জায়গা সে তার মুখ থেকে খেয়েই শোনেন। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা যাচ্ছি যশোর জেস গার্ডেনের উদ্দেশ্যে। জায়গাটা খুব সুন্দর, আমরা শুনছি, কখনো যাওয়া হয়নি। এখন আমরা সেই উদ্দেশ্যে রওনা করতেছি। আমরা এখন বর্তমানে মোরল পাম্পে থেকে তেল নিচ্ছি। তেল নেওয়ার পরে আমরা জেস গার্ডেনের উদ্দেশ্যে রওনা হবো। ওখান থেকে পরিবেশটা অনেক সুন্দর, আমরা আজকে খুব আনন্দ করবো। এনজয়। জায়গাটা অনেক সুন্দর, অনেক এনজয়। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে। এখন আমাদের সাথে আছেন রবুল, সে তার অভিব্যক্তি প্রকাশ করবে, আপনি তার মুখ থেকেই শোনেন। হ্যাঁ বলো। আমরা এখন বাদামতলা মোরল পাম্পে আছি। আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। মাহি ভাই। জি ভাই, আমরা এখন বাদামতলা মোড় পাম্প থেকে রওনা দিচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ঠিক মতো পৌঁছাতে পারি এবং আসতে পারি। আলাউদ্দিন, আর এক ভাই আলাউদ্দিন। আমরা সবাই আমাদের সাথে থাকুন, অনেক এনজয় হবে। হ্যালো এভরিওয়ান, আমরা রওনা হয়েছি। আমাদের সাথে আছেন রবুল, আমার সামনে আছেন রানা। রানা শুরু কর, রানা রানা শুরু কর। আমাদের সাথে আছেন রানা। হ্যালো এভরিওয়ান, এখন আমরা সেই যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই জার্নিটা অনেক সুন্দর হবে। এই জার্নিতে আছেন রবল, এই যে আমাদের ভাই ব্রাদার রবল, এই রানা, এই যে আমাদের ভাই ব্রাদার রবুল, সাথে আছেন রানা। আপনারা আপনাদের সাথে আছেন। আমরা এখন আছি বনবিলাসের সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন যশোরের উদ্দেশ্য। আপনারা আমাদের আশা করি অনেক মজা হবে জার্নিটা। মাহি রবুল আর রবুল তুই এখন রানাই দেখাতে পারলাম না। রানা তুই জানিস কি রে পালেন। এই যে রানা এবং আমার সাথে আছে ছোট্ট বন্ধু আলাউদ্দিন। আসসালামু আলাইকুম। আমরা এখন যাত্রা বেরোচ্ছি। আমাদের বড় ভাইরা সব চারটে করে বসে আছে। আমরা চারটে করে নাস্তা করার পর আবার জেসগার্ডের উদ্দেশ্যে রওনা হবো। চলেন, আপনারা চলেন দেখি। চলো, এখানে কি তৈরি হচ্ছে দেখাও। এখানে হচ্ছে পরোটা, এখানে হচ্ছে পরোটা, ডিম ভাজি হচ্ছে নাস্তা, আর হচ্ছে ছোলা আছে। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। এই যে আমাদের সবাই নাস্তা মাস্তা করতেছে, অর্ডার দেওয়া আছে। এখন রবুল ভাই কি খাচ্ছেন? ছোলা ভাই। এই ছোলা খেয়ে আবার কোথায় রওনা দেবেন? যশোর কোথায়? জেস গার্ডেন। এখন কি নাস্তার জন্য আমার রানা ভাই এখনো বসেছে, অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। খাওয়া দাওয়া পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা, ভাই খাবার জন্য অপেক্ষা করতেছি, তারপরে রওনা হবো হচ্ছে জেস গার্ডেন ইনশাআল্লাহ। অনেক প্রতীক্ষার পর আমাদের খাবার চলে এসেছে। আমাদের আজকের মেনুতে আছে ডিম, পরোটা। এই নিয়ে আমাকে খাদক রানা এখনই গিলা শুরু করেছে। সে সকাল ধরে খাওয়ার জন্য ছটফট করতেছিল এবং আমাদের রবুল ভাই সকালে খেয়ে এসেছে বলে এখানে এসে এক প্লেট কি কয় ছোলা খাওয়া হয়ে গেছে। ওই পাশে আর এক খাদক এখানে নিরিবিলি খেয়েই যাচ্ছে এবং সে পরোটার দিয়ে খাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই খাও, খাওয়ার পরে কথা হবে। হ্যালো এভরিওয়ান, আমরা আবার যাত্রা বিরতি শেষে আবার আমরা যশোর জেস গার্ডেনের উদ্দেশ্যে এখনই আমরা রওনা হব এবং আমাদের সাথে যারা ছিল তারা সবাই এখন প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে আমাদের গাড়ি একটু পরেই আমরা এই খাবো। এই মুহূর্তে আমার সামনে আছে রানা। যশোরের উদ্দেশ্যে এখনই আমরা জেস গার্ডেনের উদ্দেশ্যে চলে যাব। তারপরে আসে সালাউদ্দিন। আমরা চলে যাব এবং সর্বশেষ গো ইশারা দাও। হ্যাঁ গরমের মধ্যেও আমরা যে জেস গার্ডেনের উদ্দেশ্যে রওনা হয়েছি, আসলে এবং আমাদের সামনে ইতিমধ্যে রয়েছে। এখন ট্রেনের জন্য আমরা এই জায়গা অবস্থান করতেছি। এই যে আমাদের দুইজন সহকর্মী আছে, তারাও এখানে অবস্থান করছে। এখনই আপনাদের সামনে দিকে ট্রেন চলে যাবে
আমাদের মাহি ভাইয়ের ছাদে মাল নাই, যদিও প্রচণ্ড গরমে তার মাথা উত্তপ্ত হয়ে যাচ্ছে, তবুও সে মাথা ঠান্ডা করে রয়েছে। রবুল ভাই মনে হয় কিছু বলবে। রবুল ভাই ভাই গরম আর কিছু কি বলবো, আচ্ছা, এই মুহূর্তে আমাদের সামনে দিয়ে এখনই ট্রেন চলে যাবে। হ্যাঁ, ট্রেন চলে আসছে না? ওই যে চলে আসছে। এই মুহূর্তে আপনাদের সামনে থেকে ট্রেনের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি, এখনই ট্রেন চলে যাবে। ভাই ভাই মাথা একটা কিছু একটা বান্ধব ভাই। আরে ভাই তোরা এত আগে ফেলাস কেন গাড়ি? এই ট্রেন চলে এসেছে, চলে এসেছে, চলে এসেছে এবং চলে এসেছে। আমাদের রানা বয়তে সরে যাচ্ছে। ওই যে ট্রেন, কাঙ্ক্ষিত যে ট্রেন, সেই ট্রেন চলে যাচ্ছে খুবই ধীর গতিতে। আমরা এরপরে আবার রওনা হবো জেস গার্ডেনের উদ্দেশ্যে। আমাদের সাথেই থাকুন। আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রায় কাছাকাছি চলে এসেছি জেস গার্ডেনের। আর কিছুক্ষণের মধ্যে আমরা জেস গার্ডেনে পৌঁছাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন রাস্তাটা অনেক সুন্দর করেছে, তাছাড়া বিভিন্ন অনেক কর্মী। আমার সামনে আছে রবুল এবং মাহি এবং পিছিয়ে আমার দর্শক রানা, তারা চলে এসছে। জেস গার্ডেনের কাছাকাছি চলে এসেছে। যদিও তীব্র গরম, তারপরে অনেক ভালো লাগছে আসলে এখানে এসে। আর অল্প সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে, আমরা যে গার্ডেনের যে রোড, সেই রোডে আমরা ঢুকে পড়েছি এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। এবং আশেপাশে অনেক গাছপালা আছে, যার কারণে পরিবেশটা অনেক ঠান্ডা। জেস গার্ডেনে গিয়ে আমরা অনেক মজা করবো এবং সেই লক্ষ্যেই আমাদের আসলে আজকের আসা। এবং আমরা গাছপালা আছে, তার বাতাসে আমাদের অনেক ভালো লাগছে। এখনই আমরা জেস গার্ডেনের কাছাকাছি চলে এসেছি। আমরা এই মুহূর্তে জেস গার্ডেনে চলে এসেছি। আজকে যদিও সরকারি বন্ধুর দিন, লোকজন কম আছে, তারপরেও দেখা যাক কি হয়। আমরা পার্কিংয়ের জন্য মোটরসাইকেল রাখার স্থানে যাচ্ছি এবং আমরা সেই মোটরসাইকেল এখানে রেখে দিলাম এবং মোটরসাইকেলের জন্য টোকেন দিবে আঙ্কেল এবং টোকেনে মূল্য হয়েছে 20 টাকা। কাকা আজকে লোক কি কম নাই কাকা? কাকা সবাই ক্লান্ত। এই মুহূর্তে আমরা সব চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। এখনই আমরা সেই টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। আমরা এখন ঠিক মতো দেখেন। আচ্ছা, আপনার টোকেন 20 টাকা? আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই মুহূর্তে যাচ্ছি টিকিট কাউন্টারে। ব্যাগটা নিয়ে ঠিক, এই ব্যাগ নিয়ে আয়। আমরা এখন টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটার জন্য। পঞ্চাশ টাকা করে টিকিট। 6টা দিন। হ্যাঁ, জেস গার্ডেনের ফ্যামিলি প্যাকেজে এইগুলা আছে আপনার। জেস গার্ডেন প্রবেশ 50 টাকা, জেস ওয়েটার গার্ডেনের প্রবেশ 250 টাকা, খাবার সহ 420 টাকা। একটু ডিসকাউন্ট করে একটু করে দেন। না না, অবশেষে টিকিট কেটে
ভিতরে প্রবেশ। আসো 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 সবাই আসো। এখন আমাদের জেস গার্ডেনের ভিতরে প্রবেশ করতেছে দাম দাম কম একটু। সবাই। দে আসে ইশারা মিশারা দিতে হয়। হ্যাঁ। আসো আসসালামাইকুম ভাই। চলো, ওয়ালাইকুম সালাম। অনেক সুন্দর জায়গা। সামনেই আছে ওয়াটার পাম্প, যেখান থেকে পানি উঠতেছে। পানিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। সামনের দিকে আছি, জায়গাটা অনেক সুন্দর। ওয়াটার পাম্পের বাইরে থেকে রেস্টুরেন্টে অর্ডার দিতে যান, দরকার নেই। বনরূপা নাকি বনরূপা, আসলে অনেক সুন্দর জায়গা। ওইখানে একটা মেয়ে একা একা বসে আছে। ও সুন্দর সুন্দর। এইখানে পানি আছে, এই পুকুরেই আসছে নামবে আমাদের রবুল ভাই। এই পুকুরে অনেক মজা হবে। আর এইখানে বাঘ না, এই বাঘে কাজ হবে না, আমরা যে বাঘ খুঁজতেছি সে বাঘ না। এই পানিতেই আমাকে বেশি গোসল করতে হবে। আরে না, ওই পাশে যদিও অনেক সুন্দর পরিবেশে আমরা ওইখানে যে জায়গাটা চলতেছে না, অনেক সুন্দর পরিবেশ, আসলে দেখার মতো জায়গা। যাক, এই পর্যন্ত থাকুক, আবার একটু পরে ভিডিও করব। সেই ওয়াটার ব্লকিং এর সেই জায়গা, এইখানে আসার জন্য আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম। যদিও অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, কোন এলাকার? সেই শুভকাঙ্ক্ষিত সেই ইসে চলে এসেছি আমরা ওয়াটার ব্লকিং এ। দেখা যাক। ঠিক আছে ভাই, কঠিন ডান্স। কিন্তু আগা ফেলাবো, কিন্তু ইয়ারি গরজটা করো। এ পানি মারা ভাই, ছেড়ে পানি লাগে ভাই। পেলে ভাই, এই যে বাই রাউন্ড ডান্স দেবে জেস গার্ডেন। মুরাদ ধ্যান হয়ে গেছে। এই যে চ্যাম্পিয়ন জন সিনা। পানি বোতল ওটা তুই ভাই। সর্বপ্রথম করবে আমার বড় ভাই মাহি ভাই থেকে শুরু হইলো। নাও এই যে মাহি ভাই
ও সেই সুন্দর 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 করে মাহি ভাই ওই পাশে ও যে ভাই হাতে উঠাও মাহি ভাই হাত উঠাও উঠাও হ্যাঁ এই পর্যায়ে হচ্ছে সালাউদ্দিন ও আদু কর ও সালাউদ্দিন এই পর্যায়ে রানা এই পর্যায়ে রানা আদু কর এই পর্যায়ে আছে রবুল সুন্দর আদু করবি সুন্দর আলাউদ্দিন সুন্দর করে টাই দিলেন সুন্দর আলাউদ্দিন দারুণ পরিমাণ নাচানাচি হয়েছে। এবার আমাদের সঙ্গীগুলোকে নিয়ে নাইজেরিয়া থেকে আগত আলাউদ্দিন এবং বিআরটি এর রানা আর বিআরটি এর রবুল এরা নিয়ে আমরা এই পুকুর যথেষ্ট পরিমাণ খেলাধুলা হয়েছে। এবার আমরা আর একটা পুকুরে যাচ্ছি, যথেষ্ট পরিমাণ মজা এবং যথেষ্ট পরিমাণ এই কোনা দিয়ে আমরা এবার ওই পাশে যাবো। আমাদের প্লেয়ারগুলোকে দেখে নিন। সালাউদ্দিন সুন্দর। এবার আমরা দ্বিতীয় সুইমিং পুলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দ্বিতীয় সুইমিং পুল আমরা যাব, খুব মজা হচ্ছে। আমরা এবার আর একটি সুইমিং পুলে যাচ্ছি। এটা যদিও ছোট, তবু অনেক মজা হবে আশা করছি। এই পেশায় হ্যাঁ দ্বিতীয়টা আইসি, এটা অনেক সুন্দর, পানির ঝর্ণার মতো পানি দিয়ে করা এবং সুন্দরভাবে তারা উপভোগ করতেছে এই মজাগুলো। ঠিক আছে, আমরা দেখতেছি। আমি এবার আলাউদ্দিন ভিডিও করবো, আমি যাচ্ছি। কথা বলবি আমাদের মুরাদ ভাই এতে রয়েছে। মুরাদ ভাইয়ের উদ্যোগে এই জায়গায় আজকে আসা হইলো। মুরাদ ভাই সবাই দোয়া করবেন। এই ছেলে রানা ভাই আছে মাঝখানে, মুরাদ ভাই আর ওই যে রবুল ভাই মাহি ভাই রয়েছে, সমস্যা নাই। অনেক সুন্দর একটা দিন আজকে তাদের অভিযোগ। এবার পরের ডায় যাবে তারা পরের ডায় আসো। পরে এই জায়গায় আলাউদ্দিন একা এটাই মজা করলো। দেখলেন এইবার একা করবে আলাউদ্দিন গোসল এইখানে। বালতিতে গোসল করো, বালতিতে রানা বালতি পরে গেলে পরে যাবে রানা। সালাউদ্দিন ধরে রাখতে আসিস না। এই যে মুরাদ ভাই যে বালতির পানি পড়বে, মুরাদ ভাই সে অপেক্ষা রয়েছে। বালতির পানি পড়বে, মুরাদ ভাই সে অপেক্ষা রয়েছে। ওই যে বালতিটা ভরতিছে, দেখছেন সবাই? ওই যে বালতির পানি পড়ছে। অনেক সুন্দর। এ ভাই নাচো। আমার মোবাইলের কিছু আমাদের এই সালাউদ্দিন টাক গরম হয়ে গেছে, টাকে পানি দেওয়ার জন্য সে ট্রাক্টরে শান্তিভাবে করতেছে। প্যাকেজিং ভাবে আমরা জেস গার্ডেনে খাবার পরিবেশন করতে আসছি। আমাদের সবকিছু ক্লিয়ার। এই যে মুরাদ ভাই, এই যে তার খাবার, মুরাদ ভাইয়ের প্যাকেজিং এর জেস গার্ডেন। খাবারের পরিমাণ অনেক অল্প দিছে, টাকা অনেক বেশি নিয়েছে। এই যে আমরা সবাই এখন খানা কেনার জন্য ব্যস্ত। এই যে বেইমান রানা, যশোর জেস গার্ডেনে এই যে সেই ওয়াটার পাম্প, এই যে 3টি সাপের মাঝখানে এই যে আজকে রানা ভাই এখানে গোসল করছে, তার অভিব্যক্তিটা প্রকাশ করবে। রানা ভাই, আপনি কি এখানে গোসল করছিলেন আজকে? এখানে আজকে গোসল করছি, অনেক এনজয় করছি আমরা। এখন আমরা রওনা দেবো বেরোয়ার উদ্দেশ্যে। আজকে দিনটা খুবই এনজয়ফুল করছি, অনেকদিন পরে, 1 বছর পরে এরকম। এইখানে আসে আপনার অনুভূতিটা কি?
তো মানে আগে পরে আসি না, তো নতুন আসি সেই হিসাবে এখানে পরিবেশটা অনেক ভালো। আপনাদের সবাই আমন্ত্রণ, আপনারা আসবেন এখানে এসে আপনারা উপভোগ করবেন। হ্যাঁ রবুল ভাই, আপনি যে এইখানে আসছেন, আজকের দিনটা কেমন কাটছে আপনার? অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম ভাই, খুব ভালো লাগলো। আপনারা সবাই এসে দেখবেন, অনেক সুন্দর জায়গা, অনেক এই জেন্টস গার্ডেনের এই যে ওয়াটার পাম্প পানিতে আপনি কি আজকে গোসল টোসল করছেন? হ্যাঁ, অনেক 3 ঘন্টা গোসল করছি। তা আপনার অনুভূতিটা কি? অনেক ভালো, অনেক মজা করছি। আপনি অন্য কেউ আসতে চাইলে আপনি কি বলবেন? আসবে, সবাই এসে অনেক মজা করবে, মজা করা লাগে। আচ্ছা ধন্যবাদ। জেন্টস গার্ডেনে আজকে আপনি আইসে এই যে ওয়াটার পাম্পে ঘোরাফেরা করেছেন, গোসল করেছেন, এর অনুভূতিটা কেমন? খুব সুন্দর লাগছে এখানে, বিশেষ করে অনেক মেয়ে ছেলে আসছে, অনেক ভালো লাগছে। আর বিশেষ করে একটা মেয়েকে পছন্দ হয়েছিল, কিন্তু সেটা তো সিক্রেট ব্যাপার, এখন তো সেই সময় নাই। তো খুব overall আপনি খুব কি ভালো লাগছে। এই পানিতে আজকে গোসল টোসল করছেন? হ্যাঁ, গোসল করছি এবং পানিটা খুব স্বচ্ছ, ঠান্ডা, খুব ভালো লাগছে। আপনার অনুভূতিটা কেমন লাগছে? এটা খুবই সুন্দর, এক কথায় বলতে কেউ গেলে। যদি এখানে আসতে চায় আপনি কি বলবেন? আমি বলবো যে তাকে স্বাগত জানানো উচিত, কারণ এখানে ভালো, আচ্ছা, এটা তা ভালো। সব মিলে আপনার আজকে দিনটা অনেক ভালো কাটছে। ভালো লাগছে। আচ্ছা ধন্যবাদ 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 ধন্যবাদ। আলাউদ্দিন সাহেব, আজকে তো আপনি এখানে ঘোরাফেরা করছেন, অনেক কিছু দেখছেন, এই যে বিশেষ করে যে ওয়াটার পাম্পের যে আজকে যে পানিতে আপনি গোসল করছেন, করছেন, আপনার অনুভূতিটা কি? এটা আসলে এমন একটা সুন্দর একটা রিসোর্ট, না আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আর আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস করতে চাই এই ব্লগের জন্য। হ্যাঁ, আসলে অসম্ভব সুন্দর, আর এটা আপনি এখানে প্রেজেন্ট করছেন, আর থ্যাংক ইউ সব কিছুর জন্য। অনেক গুড, অনেক ভালো লাগতেছে। এরপরে যদি কেউ এখানে আসতে চায় বা ঘুরতে আসতে চায়, ইনভাইট করবো, সবাইকে বলি সবাই আসুক, হ্যাঁ, এনজয় করুন। এত গরমের মধ্যে আপনি শুধু খুলনা থেকে এত দূর আসছেন? প্রশান্তি ভাই, মনে একটা প্রশান্তি, জাস্ট এই জন্য আসা। আচ্ছা ধন্যবাদ। যশোর জেন্টস গার্ডেনের অনেক সুন্দর একটা পুকুর, এবং পুকুরে নৌকা টৌকা আছে, অনেক সুন্দরভাবে মানুষজন ঘোরাফেরা করতে পারে, এবং আমরা ওয়াটার পাম্পে সারাদিন কাটিয়ে এখন ভিতর দিয়ে আমরা ঘুরবো, এবং ঘোরার জন্য আপনার পর্যাপ্ত জায়গা আছে, এবং অনেক সুন্দর ছায়া নিবিড় অনেক পর্যটক আছে এখানে। আপনারা চাইলেও এখানে আসতে পারেন, সিঁড়ি বান্ধানো পুকুরঘাট আছে, এইখানে আসলে আপনার আসলে অনেক সুন্দর লাগবে। যদিও আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে আজকে, কিন্তু আজকের এই যে অনুভূতিগুলো, আসলে এই অনুভূতিগুলো সত্যি বলার মতো নয়। আসলে চারিদিকে এত সুন্দর মনোরম পরিবেশ, আপনার চোখ জুড়িয়ে যাবে, এবং একবার আসলে আবার বারবার আসতে মনে চাইবে। আপনারা পারলে এখানে নিরিবিলি সময় হলে আপনারা এখানে এসে ঘুরবেন ফিরবেন, অনেক ভালো সময় কাটবে আশা করি করে। ঠিক আছে, আজকে যারা ঘুরতে এসেছি আমরা যশোর কি পার্ক, এটা জেস পার্ক, জেস পার্কে, জেস গার্ডেন। জেস গার্ডেনে আসলে এখানে ঘোরার মতো তেমন কোনো কিছুই নেই। এখানে দোলনার মতো আছে, অনেক আগের হয়তো বা সেরকম চলাফেরা করা হয় না, হয়তো বা সেজন্য পড়ে রয়েছে। এই পাশে পিছনের দিকে আপনার ধান টেপ দিয়ে করা আছে। এরিয়াটা তেমন একটা বড় না, তবে অল্প এরিয়ার মধ্যেই এই জিনিসটা করছে। আসলে বড়দের ঘোরার মতো তেমনই নেই। এইখানেও একটা বাচ্চাদের ঘোরার গাড়ি সহ আছে, দেখতে পাচ্ছেন বাচ্চাদের নাগরদোলা আছে, ঘোরার মতো বাচ্চাদের নাগরদোলা আছে, আপনারা এটা দেখতে পারেন। এখানে নেই, বাচ্চাদের নাগরদোলা আছে, এখানে বাচ্চারাই হচ্ছে নাগরদোলা করতে পারবে, সেরকম কোনো কিছুই নেই। পাশে হাতি আছে, হাতি বাচ্চাদের ঘোরার জন্য হাতির আছে, ঠিক আছে। স্রোত খাবে, দাঁড়া এই কাকার ভিডিও করো। এই যে কাকা আমাদের ভিডিও বয়স কোনো ব্যাপার না, কিন্তু ঘোরাফেরাটা যে কত পছন্দ করে, ঠিক আছে। আসলে এটাকে দেখলেই বোঝা যায়। আসো, এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। ও ভাই, তা এইখানে আপনি কতদিন চাকরি করেন? কতদিন? 6-7 বছর। তাই এইটার অবকাঠামো উন্নয়ন করতেছে না? না, উন্নয়ন কোনো ওই সুইমিংগুলি গেছে নতুন করে এছাড়া। এছাড়া তো দেখতেছে যে যেগুলো ছিল সেগুলো অকেজ হয়ে গেছে, কোনোটা আগের মতো চলতেছে না, কারণ কি? কারণ ওই ঠিকঠাক না করলে কী হবে। আপনি কতদিন চাকরি করেন? ওই সব মোটামুটি জায়গা এরিয়া ছোটো হিসাবে, মানে অবকাঠামোগত উন্নয়ন বলতে ওইখানে একটু করছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আসো। আপনারা এই পাশে দেখতেছেন এই যে নাগরদোলা,
আসলে আমার মনে হচ্ছে নাগরদোলার উপরে দেখেন ওই যে পাখির বাসা সম্ভবত বানাইছে, খেয়াল করে দেখেন উপরে নাগরদোলা বানাইছে, এটাও মনে হয় অনেকদিন ধরে বন্ধ। এই পাশে আছে বাচ্চাদের গাড়ি ঘোরানোর জন্য স্থান বাচ্চাদের, এটাও অনেক ধুলোবালি করে আছে, হয়তো বা চালানো হয় না অনেকদিন, ঠিক আছে। আর এই পাশে তেমন কোনো কিছুই নেই, রেলের পাটের মতো এটা পড়ে রয়েছে, ওইখানে কিছুই নেই। আর ওই পাশে সেই ওয়াটার ব্লকিং, এটার জন্যই আসলে এই জায়গাটা অনেক সুন্দর হয়েছে। আর এই পাশে আপনারা দূরের থেকে যেটা দেখাইছিলাম আপনাদের নৌকা, যারা নৌকা চড়তে পছন্দ করেন, যারা নৌকা ভালোবাসেন, তারা নৌকা চড়তে চান, ঠিক আছে, তারা আপনারা এই জায়গায় থেকে নৌকা উঠতে পারবেন। নৌকা আছে অনেক সুন্দর, নৌকা চড়ার মতো জায়গা। আসলে সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা এখানে যারা ঘুরতে আসবেন এইগুলো দেখবেন, অনেক ভালো লাগবে। দাঁড়া করাবো ঠিক আছে। আপনারা এখানে দেখতেছেন যে বাচ্চাদের যে হাঁস পাখি দিয়ে পানির মধ্যে যে করতেছে, আপনারা এটা দেখতেছেন। আসলে এটাও মনে হয় অনেকদিন থেকে বন্ধ, সেরকম মনে হয় কোনো কাজকর্ম করতেছে না। আসলে একটা অবকাঠামো উন্নয়ন হইলে হয়তো বা আরও সুন্দর লাগবে, কিন্তু এটা হওয়ার দরকার ছিল। আপনারা এখানে আসলে দেখতে পারবেন জায়গাটা অনেক নিরিবিলি, অনেক গাছগাছালি দিয়ে পরিপূর্ণ, অনেক আবহাওয়া ঠান্ডা, ভালো লাগবে একটা ইসে এটা যারা করা, ঠিক আছে। এগুলো কিনেছেন কি প্রতিদিন করা লাগে? তাহলে সপ্তাহে একদিন করলে এটার লেভেল সুন্দর থাকে। আপনার কাজ কি খালি এটাই তাহলে? আপনার কটা পর্যন্ত ডিউটি? 5টা। ঠিক আছে। এই পাশে সুন্দর বসার জন্য অনেক সুন্দর স্পেস আছে, এখানে বসে আপনি চারিদিকে তাকালেও অনেক সুন্দর লাগবে। আশেপাশে স্পেসটা অনেক সুন্দর, আপনারা আসলে এখানে এই স্পেসগুলো দেখতে পারেন, অনেক সুন্দর একটা স্পেস। আসুন এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পুকুরের ঘাট আছে, আপনারা চাইলে অনেকে গোসল করতে পারেন অনেক গরমে। পাশে ওয়াটার পাম্প থাকতেও এই পাশে কিন্তু পুকুরের ঘাটটা অনেক সুন্দর, দেখা যাচ্ছে ছোটো ছোটো মাছের কণাও আছে, তারা দৌড়াদৌড়ি করতেছে। ওই পাশে কিন্তু আপনারা দেখতেছেন সেতুর মতো দেওয়া আছে, ওইখানেও কিন্তু অনেক সুন্দর জায়গা, সেই ওয়াটার পাম্প ওই পাশে, আপনারা আসলে এগুলো দেখতে পারেন, ঠিক আছে। আপনার নাম? শুভ। শুভ, আপনি কি এখানে ঘুরতে এসেছেন? জি ভাই। তা আপনার এখানে ঘুরে কি ভালো লাগছে? ভালো লাগছে। আপনি কোথায় গেছিলেন এখানে? থেকে বেশি ভালো লাগছে, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আপনার দেখা হলো ভালো লাগতেছে। এখন কি আমরা কি রওনা দিব নাকি একটু দেরি হবে? ধরনের তো ভাই গান শুনলাম। আচ্ছা, কী বলবো? আসলে উনি অনেক ক্লান্ত, এখানে ঘুরতে এসেছিল। আপনার এই সারাদিনের পরিশ্রম কি কতটুকু সার্থক হয়েছে, বা কতটুকু আরেকটু হওয়ার দরকার ছিল কিনা, সেটা সম্পর্কে যদি আপনি আমাদের বলতেন। আসলে কি মূলত গরম তো বেশি, আর হচ্ছে আমরা অনেক এনজয় করছি আজকে। তো দেখা যাচ্ছে গরম বেশি, দূর দূরান্তের পথ, প্রায় আমাদের এখানে বাসা আছে প্রায় 100 কিলো, এখন তো আমাদের যাইতে হবে। রোদ কমছে, এখন আমরা রওনা দিই আস্তে আস্তে করে। তো আমার সর্বোপরি কথা হচ্ছে কি, খুব ভালো লাগছে আমাদের এখানে এসে, মনটা খুব ফ্রেশ লাগলো। আমরা যেখানে আসি মাথা জ্যাম থাকে, আজকে বন্ধ দিন, এখানে এসে অনেক ফ্রেশ লাগতেছে, তা খুব ভালো। আর আপনারা কেউ আসলে এখানে আসবেন, খুব ভালো জায়গা, ঘুরে যাবেন, আনন্দ পাবেন। আমরা বিদায়। এখন আমাদের জেস গার্ডেনে ঘোরাফেরা শেষ, এখন আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আসলে আজকে দিনটা অনেক সুন্দর কাটছে, অনেক সুন্দরভাবে আমরা ঘোরাফেরা করেছি, অনেক মজা করেছি। এখন সবাই একটু ক্লান্ত, সবাই একটু ঘুম ঘুম ভাব, তবুও দেখি আমরা সামনের দিকে এগোচ্ছি। হয়তো বা সামনের সে আরও সুন্দর কোনো এরিয়ায় আমরা ঘুরবো, সে আশা রাখছি। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। আমার কিন্তু প্রচুর খিদে লেগেছে, এদের কি হয়েছে জানি না, যা ভিতরে খাবার দিছিল খাবারটা পর্যাপ্ত ছিল না, যার কারণে আমাদের পেটে অনেক ক্ষুধা থাকা সত্ত্বেও অনেকে মুখ খুলবে না, কিন্তু আমার মুখ খুলতেই হবে। তো
আছে আছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। বাই বাই জেমস গার্ডেন, জেমস ওয়াটার গার্ডেন, বাই বাই জেমস ওয়াটার গার্ডেন। আবার হয়তো বা কোনো দিন বেঁচে থাকলে দেখা হবে। ধন্যবাদ ওই যে লেখা আছে। সর্বোপরি আমরা এখন গাড়ি বের করে আমরা চলে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।